আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্বের বুকে আজ এক হাড়হিম করা ভূ রাজনৈতিক অগ্নিকাণ্ড। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। শেখ হাসিনাকে কি তবে পুনরায় ক্ষমতায় ফেরাতে সরাসরি মাঠে নামছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? পুতিনের এই ভয়ঙ্কর হস্তক্ষেপে কি তবে আন্তর্জাতিক চরম হুমকির মুখে পড়ল বর্তমান বিএনপি সরকার? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব বৈশ্বিক সমীকরণ? আর কিভাবেই বা তৈরি হলো এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব গোপন তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে ক্ষমতার লড়াইয়ের সব অন্ধকার ইতিহাস। আরও জানাবো সোহরাওয়ার্দী উদ্যানে চাঞ্চল্যকর চিত্র, দিনে ঘুরতে আসা মানুষের ভিড়, আর রাতে গোপনে চলছে মাদকের আসর। অভিযানে যা পেল আইন শৃঙ্খলা বাহিনী, জানলে অবাক হবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক অভাবনীয় সংঘাত আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আজ এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত হতে চলেছেন। ক্রেমলিন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী পুতিনের এই সম্ভাব্য হস্তক্ষেপের ফলে বর্তমান বিএনপি সরকার এখন এক চরম আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন কঠোর অবস্থান নিল, এবং পুতিনের এই পদক্ষেপ কি তবে এশিয়া অঞ্চলের মানচিত্র বদলে দেবে? বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই হুঙ্কার আসলে এক বিশাল সংঘাতের পূর্বাভাস। হঠাৎ করে বৈশ্বিক এই উত্তপ্ত পরিস্থিতি এবং পুতিনের এই মারমুখী অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর পুতিনের এই বিশেষ অ্যাকশনের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং সামরিক নীতি নির্ধারণী পর্যায় থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠা মতো তথ্য অনুযায়ী এই ঘটনাটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং এটি এক সুপরিকল্পিত ভূ রাজনৈতিক দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক আলোচনা এবং মস্কোর সুগভীর স্বার্থের কারণেই পুতিন এমন একটি অবস্থানে গিয়েছেন যা আগে কেউ কল্পনাও করেনি। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল স্থানীয় সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক শক্তির লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পুতিনের এই সমর্থন আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে, যা বিএনপি সরকারকে এক চরম কূটনৈতিক সংকটে ফেলে দিয়েছে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে বর্তমান প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে রণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন পুতিনের এই হুঙ্কারের খবর এবং বিএনপি সরকারের সংকটের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে বৈশ্বিক শক্তির সামনে যে কোনো সময় যে কেউ বন্ধু বা শত্রু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, পুতিনের এই হুঙ্কারের পর কি সত্যিই শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ হবে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। শেখ হাসিনার এই সম্ভাব্য ফিরে আসা এবং পুতিনের ওপর আসা এই আন্তর্জাতিক চাপের গুঞ্জন বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে।
বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা আন্তর্জাতিক সামরিক ডিক্রি সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পুতিনের পদক্ষেপ এবং বর্তমান সরকারের সংকটের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে আবারও নিরাপত্তা ও অপরাধের বিষয়টি সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনী রাতের বেলায় এই এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিশেষ করে রাতের অন্ধকারে উদ্যানের নির্জন অংশগুলোতে মাদক সেবন ও লেনদেন সহ নানা অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে, যা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কয়েক দফা অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, উদ্যানটি দিনে সাধারণ মানুষের বিনোদন ও বিশ্রামের জন্য ব্যবহৃত হলেও কিছু অসাধু চক্র এটিকে নিজেদের অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। তবে স্থানীয় দর্শনার্থী ও আশপাশের ব্যবসায়ীরা বলছেন, সমস্যাটি নতুন নয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই উদ্যানের কিছু অংশে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে, যার সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। অনেকেই মনে করেন, শুধু মাঝে মাঝে অভিযান চালিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা বাড়ানো জরুরি। অন্যদিকে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্যানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। তারা আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, শহরের গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, বরং এর সঙ্গে নাগরিক সচেতনতার বিষয়টিও জড়িত। তারা বলেন, কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে রাতের অভিযানের ঘটনা